গতকালকে বাইক নিয়ে বের হইলাম, সেম ভাবে ভিজলাম। আজকে বাইক নিয়ে বের হয়েছি, তাও ভিজতে হইলো। তো এখন প্ল্যান করছি আগামী 3 মাস বাইক নিয়েই বের হবো না। এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, ভুল করে গ্লোভস আনতে পারি নাই। আর নীলাইয়ের এইদিকে তো ঠান্ডাতে একদম কাঁপায় ফেলতেছে। আমি একদম খুবই স্লো আসতেছিলাম, কারণ এত পরিমাণ বাতাস ছিল। সকাল সকাল চলে আসলাম হচ্ছে নেগিরিসি মিলায়। যাইতে হবে এখন বামে। এটি অন্ধকার। যেতে এখন ডাইনে যেতে হবে। সকাল সকাল মনে হইলো যে এখানে যেহেতু আসছি একটু চা করে খাই, তো পরে শুনলাম বাসায় নাকি দুধ নাই। আচ্ছা, কে মনে হয় আমার ডান পাশে। সামনে যায় লাভ নাই, পরে রিভার্সে দিয়ে আমার বাইক ফেলাই দিবে। বুঝলাম না, আমি তো লকও করলাম না, ফোন অটোমেটিক লক হয়ে গেল। ম্যান, সময় কত তাড়াতাড়ি যায়। মাত্র বেরোইলাম অন্ধকার থাকতে থাকতে, শুধুমাত্র কিসের জন্য? দুধের জন্য। যাইতে আমার লাগছে 7 কিলোমিটার, আসতে হচ্ছে 6 কিলোমিটার। এর ভিতরে সকাল হয়ে গেছে। বৃষ্টির কারণে থামছিলাম মাত্র, যেই থাইমা চাবিটা বন্ধ করলাম দেখি বৃষ্টি শেষ। আর এদিক দিয়ে আমার পুরো ভেজাই শেষ, এতক্ষণ ধরে বৃষ্টি পড়তেছিল ঝুম। তো পরে এখন যেহেতু বৃষ্টি থেমে গেছে, এখন চিন্তা করলাম না তাইলে আর দাঁড়ায় লাভ নাই, কারণ যেহেতু ভিজেই গেছি। সো এখন বাসায় যে ড্রেসটা চেঞ্জ করি আগে। মনে মনে চিন্তা করতেছি গতকালকে বাইক নিয়ে বের হইলাম, সেম ভাবে ভিজলাম। আজকে বাইক নিয়ে বের হয়েছি, তাও ভিজতে হইলো। তো এখন প্ল্যান করছি আগামী 3 মাস বাইক নিয়েই বের হবো না। চিন্তা করছি যে আগামী 3 মাস বাইক নিয়ে বের হবো না, এটারে সুন্দর মতো নিয়ে পার্কিং করে ডাইকা রেখে দিব। কারণ এখন হচ্ছে বৃষ্টির মৌসুম এখানে, আগামী 3 মাসের মতো বৃষ্টি থাকবে। এতক্ষণ বৃষ্টি দিয়ে রাইড করতেছি, কোনো থামার কোনো জায়গাই পাই নাই। যখনই থামলাম তখনই দেখি বৃষ্টি শেষ।